এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আপডেট। আগামী বছর 27 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স। ইঞ্জিনিয়ারিং জয়েন্টের সূচি প্রকাশ, পরীক্ষার নির্দেশিকা জারি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। বিস্তারিত জানাবেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা 2025 সালে নেওয়া হবে আগামী বছরের 27 এপ্রিল। এই মর্মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আজই নির্দেশিকা দিয়ে জানিয়েছে এবং কবে থেকে ছাত্রছাত্রীরা এই জয়েন্টের ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের জন্য আবেদন করতে পারবেন সেই সংক্রান্ত তারিখ কিছুদিনের মধ্যেই জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে এবারে জয়েন্ট বোর্ড ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা 27 এপ্রিল নেমে এই মর্মে নির্দেশিকা জারি করেছে। বেশ। ভবন, রাস্তা, সেতু এগুলোর তদারকিতে এবার নজরদারিতে নয়া পরিকাঠামোয় অ্যাপ। ভবন, রাস্তা, সেতু ও বাঁধে নজরদারি, সরকারি আধিকারিকদের পরিদর্শন, বাধ্যতামূলক নজরদারি এবং তথ্য জানতে নতুন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিভাবে কি জানা যাবে, সোমরাজ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবেন। সোমরাজ, দেখো, বিভিন্ন সময় সরকারি পরিকাঠামো গড়ে ওঠে, কিন্তু নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাব থাকায় সেই পরিকাঠামোগুলোতে পর্যাপ্ত উন্নয়ন সম্ভব হয় না। বিভিন্ন সময় অভিযোগ ওঠে, আইসিডিএস সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল বিভিন্ন সময় উদাসীনতার অভিযোগ উঠে এসছে। আজ তাকে মাথায় রেখেই রাজ্যের অর্থ দপ্তর একটি অ্যাপ চালু করছে, মূলত যে অ্যাপের মাধ্যমে সরকারি আধিকারিকরা ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত আধিকারিকরা তারা বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করবেন। সপ্তাহে একদিন ন্যূনতম তাদের পরিদর্শন করতে হবে। কোথায় কোন জায়গায় কোন পরিকাঠামো অর্থাৎ কি এলাকা পরিদর্শন করলো তো অ্যাপের মাধ্যমে জানাতে হবে এবং সেখানে যদি সংস্কারের বা পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হয়ে থাকে বা যদি কিছু মানোন্নয়নের প্রয়োজন হয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে জানাতে হবে। এবং সেক্ষেত্রে কিভাবে জানানো যাবে তার জন্য 3টি নির্দিষ্ট সংকেত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো রকম রক্ষণাবেক্ষণের প্রয়োজন না থাকে তাহলে সবুজ রং, যদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন থাকে তাহলে হলুদ রং, এবং যদি জরুরি প্রয়োজনে রক্ষণাবেক্ষণের প্রয়োজন থাকে তাহলে সেটি লাল রং সংকেত ব্যবহার করতে হবে এবং গোটাটাই অ্যাপের মাধ্যমে পরিচালিত করতে হবে। এই অ্যাপ কবে থেকে কার্যকর হবে তা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এবং এই অ্যাপ কিভাবে ব্যবহার হবে তার গাইডলাইন বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে। বেশ। বিধাননগরে ঘষা প্ল্যান, আর সেই ঘষা প্ল্যানে গ্রেফতার। নিউটাউন থেকে তৃণমূল কর্মী সুভাষ সেনগুপ্তকে গ্রেফতার পুলিশের। প্রাক্তন পুর প্রধান তাপস চ্যাটার্জির সই জাল করে ঘষা প্ল্যান দিয়ে প্রাক্তন সেনা কর্মীকে প্রতারণার অভিযুক্তকে গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিশ। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, বিধাননগরে ঘষা প্ল্যানের খবর আগে নিউজ 18 বাংলায় সম্প্রচার করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু একেবারে এই যে তৃণমূল নেতার কথা বলা হচ্ছে সুভাষ সেনগুপ্ত, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল এর আগেই এক সেনা কর্মীর থেকে, তিনি কিন্তু প্রাক্তন সেনাকর্মী, তার থেকে বহু টাকা নিয়েছিল এবং একটু প্ল্যান পাস করে দেওয়ার নাম করে। পরবর্তী ক্ষেত্রে একেবারে ঘষা প্ল্যান, যে বর্তমান বিধায়ক তথা প্রাক্তন যিনি হচ্ছেন চেয়ারম্যান ছিলেন তাপস চ্যাটার্জি, তার সই নকল করে কিন্তু এই অভিযোগ করা, এই গোটা ঘটনা করা হয়েছিল এমনটাই কিন্তু জানা হয়েছে। পরবর্তীতে পুলিশ যখন এই অভিযুক্তকে গ্রেফতার করে, তিনি কিন্তু একেবারে ক্যামেরার সামনে একেবারে বিধায়কের গিয়ে এই সই একেবারে করা এমনটাই দাবি করছে। অন্যদিকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন। এগুলো পুলিশের পক্ষে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং কি ঘটনা আদতে এই সই কিভাবে তিনি জাল করলেন যাবতীয় বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ইকোপার্ক থানা গ্রেফতার করেছে। আজকে আদালতে পেশ করে এরপর কিন্তু আবেদনও জানানো হয়েছে। বেশ। বিধায়ক তাপস চ্যাটার্জিকে জাস্টিফাই করতে হবে। তাপস চ্যাটার্জির সই আছে, তাপস চ্যাটার্জির সিগনেচার আছে, তাপস চ্যাটার্জির স্ট্যাম্প রয়েছে, রাজারহাট গোপালপুরের আধিকারিকদের স্ট্যাম্প রয়েছে, ইঞ্জিনিয়ারদের স্ট্যাম্প রয়েছে। এটা তারা প্রমাণ করবে কোর্টে, তারা জাস্টিফাই করবে। তারা পয়সা নিয়ে এগুলো করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কনস্পিরেসিতে আমাকে ফাঁসাচ্ছে। যেহেতু আমি প্রতিবাদ করেছি, 2023-এ আমি প্রতিবাদ করেছি ইলিগাল বিল্ডিং এর এগেইনস্টে। 8.5 থেকে 8.5 বিল্ডিং প্ল্যান টোটাল 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের বিল্ডিং তৈরি হয়েছে ইলিগাল বিল্ডিং প্ল্যানে। এটাকে জাস্টিফাই করা হোক। প্রায় 3000 কোটি টাকার স্ক্যাম হয়েছে।
যদি কেউ সই জালিয়াতি করে থাকে তার জন্য আইন তার ল উইল গো ইজ ওন কোর্স, আইন তার নিচের গতিকে যাবে। এবং পুলিশকেও আমরা সামনে যে পুলিশকে আমরা দেখতে বলেছি, তদন্ত করে দেখুক যদি কোনো অ্যাক্সেস থাকে ইত্যাদি থাকে। আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা সংস্থা, কে সেইটা এটা খুব দেখতে হবে এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করবো। ওকে যখন পুলিশ ধরেছে ওর থেকে ইন্টারোগেশন করে নেব, কার থেকে সই করলো, কী করে করলো, কোথা থেকে করলো, তারই তো ইন্টারোগেশন করে পুলিশ পাবে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। যদি ফাঁসানো হয়ে থাকে তো তিনিও তাহলে কোর্ট খোলা আছে, তিনি ডকুমেন্টস নিয়ে বুঝে তবে ও কেউ ফাঁসিয়ে থাকে তাকে তার জন্য যদি ডকুমেন্টস সাবমিট করতে পারে যে ফাঁসানোর লোককে অ্যারেস্ট হবে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, শিক্ষিকার মৃত্যু আর তাতে বিটি রোড অবরোধ। ডানলপ মোড়ে অবরোধ পরিবার পরিজনেদের। মানসিক হেনস্থায় আত্মহত্যা বরানগরের শিক্ষিকা। প্রিন্সিপাল সহ স্কুল কমিটির 5 জনের বিরুদ্ধে অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে ডানলপ মোড় অবরোধ। ছবি দেখছি আমরা। সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এই অবরোধের কারণ কি? দেখো, গত 5 ডিসেম্বর বরানগরের এক বেসরকারি স্কুলের শিক্ষিকা, সেই স্কুলেরই প্রিন্সিপাল সহ আরো যে পরিচালন কমিটির সদস্য রয়েছেন, তাদের যে অত্যাচার মানসিক হেনস্থার শিকার হয়েছিলেন, তার জন্য কিন্তু তিনি তার আবাসনের ঘরে আত্মহত্যা করেছিলেন। এবং তারপরেই কিন্তু দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্কুল যারা তার পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু সেখানে বেশ কয়েকদিন আগে কিন্তু ডানলপের অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারপরে পুলিশ আশ্বাস দিয়েছিল, তারপর সে অবরোধ উঠে যায়। আজকে কিন্তু প্রায় 10 দিন কেটে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ডানলপ মোড়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, দুপুর 3টে থেকে বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ডানলপ মোড়ে অবরোধ চলছে এবং গোটা বিটি রোড একদম রসতলা মোড় ছাড়িয়ে গিয়েছে গাড়ির লাইন এবং এখনো পর্যন্ত কিন্তু অবরোধ চলছে। পুলিশ তাদের সাথে কথা বলার কথা তারা চালাচ্ছেন, কিন্তু তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু তারা তাদের অবরোধ চালিয়ে যাবেন। বেশ। এবার বেশ কিছু দুরন্ত আপডেট আপনাদেরকে দিই। সেটে করা কলেজ সার্ভিস কমিশন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার সেটের প্রশ্নে কিউআর কোড। সেটের অ্যাডমিট কার্ডেও কিউআর কোড থাকছে। কিউআর কোড থাকলে কি সুবিধা জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কিউআর কোড থাকলে মূলত যে সুবিধা, যেটাতে সাফল্য পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ সোশ্যাল সাইটে ভাইরাল করে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে নেওয়া সম্ভব এবং সেই পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। আর সেই কারণেই এই কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। মূলত তুমি জানো যে এই রবিবার সেটের পরীক্ষা রয়েছে, যেখানে প্রায় 55,000-এরও বেশি পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছে। সেই পরীক্ষায় প্রশ্নপত্রে কিউআর কোড থাকবে। পাশাপাশি ইতিমধ্যে পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেখানেও কিউআর কোড রয়েছে। এছাড়া উত্তরপত্র যখন পরীক্ষা কেন্দ্র থেকে নির্দিষ্ট জায়গায় কলেজ সার্ভিস কমিশন নিয়ে যাবে সেখানেও কড়াকড়ি রাখা হচ্ছে। পাসওয়ার্ড লক সিস্টেম এমন কিছু প্রযুক্তি ব্যবহার করে উত্তরপত্র নিয়ে আসা হবে। অর্থাৎ গোটা পরীক্ষা কেন্দ্র করে যাতে স্বচ্ছতা বজায় থাকে। সাম্প্রতিক সময় একাধিক পরীক্ষায় বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে সেই কারণেই কলেজ সার্ভিস কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, সঙ্গে থাকো।